ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটি আমি পড়ব সেটি হলো কন্নড়, তামিল, তেলেগু এই 3 ভাষারই লোককথা। গল্পের নাম তেনালিরাম ছবি আঁকলো। শুরু করছি। একবার সাত গেল রাজার প্রাসাদের দেয়ালে ছবি চাই। এক শিল্পীকে তলব করলেন, সে দেয়ালে চিত্র করবে। সেসব ছবির খুব প্রশংসা হলো বটে, কিন্তু তেনালিরাম খুঁতখুঁত করছে। একটি মানুষের পার্শ্বচিত্রের সামনে দাঁড়িয়ে ও বলছে, এ কি, অন্য পাশটা গেল কোথায়? সেগুলো তো দেখতে পাচ্ছি না। রাজা হেসে বলছেন, এও জানো না, ওটা কল্পনা করে নিতে হয়। ও, অমনি করেই ছবি আঁকে বুঝি? এখন বুঝলাম। কমাস বাদে তেনালিরাম রাজাকে বলছে, কমাস ধরে রাত দিন ছবি আঁকছি, আপনার দেয়ালে কিছু আঁকতে চাই। চমৎকার, পুরনো ছবিগুলো রং চটে গেছে, ওগুলো মুছে ফেলে আঁকো। পুরনো ছবির ওপর চুনকাম করে তেনালিরাম নতুন ছবি আঁকতে লেগে গেল। এখানে একটা পা, সেখানে একটা চোখ, দূরে একটা আঙুল। দেয়াল ভরে ফেললো মানুষের দেহের এমন টুকরো টুকরো অঙ্গ এঁকে। রাজাকে ছবি দেখতে ডাকলো। দেয়ালে খণ্ড খণ্ড মানব শরীর দেখে রাজা অবাক, আশাহত ও খানিক। এ কি এঁকেছো? ছবি কোথায়? ছবির বেলা বুঝলেন, কল্পনা করে নেবেন, কল্পনা। এখনো আমার সেরা ছবিটা দেখেননি। রাজাকে নিয়ে গেল এক সাদা দেয়ালের সামনে। সাদার ওপর কিছু সবুজ ছোপ। এ কি? রাজা বিরক্ত হয়েছেন। কেন, গরু ঘাস খাচ্ছে? গরু কোথায়? তেনালিরাম বলল, ঘাস খাওয়া হয়ে গেছে তো, গরু গোহালে ফিরে গেছে। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।